আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে অবাক হয়ে গেছেন। তো অবাক হওয়ারই কথা, টিকটক এবং ফেসবুক এই দুইটি অ্যাপস নিয়ে সংসদে মুখ খুললো। তো কেন মুখ খুললো? এই দুইটি অ্যাপস আমাদের সমাজকে নষ্ট করে দিতেছে, সমাজে বিশৃঙ্খলা তৈরি করতেছে। তো আজকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব, সংসদে কি বললো এই দুটি অ্যাপস নিয়ে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা সকলে আটো করে বসে যান, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, এই দুটি অ্যাপস নিয়ে সংসদে কি বললো প্রধানমন্ত্রীর কাছে, তো আমরা সেই বিষয়টি জেনে আসি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, এরপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। মুদ্রা পাচার এবং দেশের বৈদেশিক মুদ্রা সংকটের জন্য যারা দায়ী তাদের ব্যাপারে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি দপ্তরে পেছনে বাইরে থেকে যে সমস্ত কর্মকর্তারা আসেন, আগে যারা আসতেন তারা আসতেন তাদের মেধা দিয়া এই সমস্ত ডিপার্টমেন্টগুলি অফিসগুলি চালিয়ে নেওয়ার জন্য, কিন্তু আজকাল এই সমস্ত ডিপার্টমেন্টে এত দুর্নীতি হয় যে ওনারা আসার পরে সেই দুর্নীতি বা সিন্ডিকেটদের মধ্যে পড়ে, ওনাদের তেমন কিছু আর করার থাকে না। কাজেই আমার একটা প্রস্তাব থাকবে যে পেছনে যে সমস্ত কর্মকর্তারা যে সমস্ত ডিপার্টমেন্টে যাবেন, অন্তত দুজন কর্মকর্তা সেখানে যাবেন, যাতে অফিসের ভিতরে যে দুর্নীতিগুলি হয় প্রধানজন না জানলেও দ্বিতীয় জনের মাধ্যমে অফিসের সমস্ত খবরাখবর তারা পাবেন। রাস্তায় যে সমস্ত ভোগান্তি আছে, আমি গত পার্লামেন্টে বলেছিলাম রাস্তার এই দুর্ভোগের কথা। সেখানে আমি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সাহেবের উদ্ধৃতি দিয়েছিলাম। তখন যদি আমাকে দেখে জানতে চাওয়া হতো, আমি অবশ্যই এই 3 হুইলার ব্যাটারি চালিত গাড়িগুলির কথা বলতাম। যেভাবে তারা মাঠে এখন নামতেছে, আগামী 1 বছরের মধ্যে সমস্ত রাস্তাগুলি তারা দখল করে ফেলবে। এখনই এটা লাগাম না টানলে ভবিষ্যতে আরও খারাপ হবে মাননীয় স্পিকার। তাই আপনার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আমি বলবো এবং বলতে চাই, অতি জরুরি ভিত্তিতে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা দেখি যোগাযোগ মাধ্যমে ফেসবুকে যে টিকটক আর একটা নতুন আরম্ভ হয়েছে, এখানে নানান ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি, নানান ধরনের নাটক এখানে তৈরি করা হয়, যা সমাজে বিশৃঙ্খলা এবং উচ্ছৃঙ্খলা সৃষ্টিতে সহায়ক। পৃথিবীর অনেক দেশে ফেসবুক নাই, সেখানে আমাদের দেশে টিকটক আর একটা চালু। এইটার ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আবার ফেসবুকে দেখি অনেকে ফেসবুকে এমন কিছু দেয় যা দেশ জাতির জন্য লজ্জাস্কর। আমি মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো, উনি যেন ফেসবুকে যেগুলি আসে, যেগুলি আমাদের রাষ্ট্রের সম্মানহানি করে, আমাদের বাঙালি জাতি হিসেবে আমাদের সম্মানহানিকর, এই সমস্ত ব্যাপার এদেরকে ডেকে নিয়ে আইনের লোক দ্বারা যাতে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, অন্তত প্রাথমিক অবস্থায় যেগুলি করলে দেশের ক্ষতি, দেশের সম্মানহানি, দেশের জনগণের হানি, সরকারের হানি, এই ব্যাপারটার দিকে যেন তারা লক্ষ্য রাখেন।